প্রিয় সুধী দর্শকবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জীবনের আলো। আমাদের আজকের বিষয় স্বামী স্ত্রীর সম্পর্ক ও ইসলামের দৃষ্টিতে সমতা ও দায়িত্ব। পরিবার হচ্ছে সমাজের মূল ভিত্তি, আর দাম্পত্য জীবন হচ্ছে সেই পরিবারের মূল কেন্দ্রবিন্দু। ইসলামে স্বামী ও স্ত্রীর সম্পর্ক কেবল পারস্পরিক ভালোবাসা নয়, বরং দায়িত্ব, সহযোগিতা ও সমতার এক সুন্দর বন্ধন। আলোচনায় আমরা আনার চেষ্টা করব কিভাবে ইসলামের দৃষ্টিতে এই সম্পর্ককে আরও দৃঢ়, সুন্দর ও কল্যাণময় করা যায়। এর জনগুরুত্বপূর্ণ আলোচনায় যারা আলোচক হিসেবে আজকে স্টুডিওতে এসেছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। রয়েছেন ডাক্তার শামিলা নাহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন ডক্টর আজিজুন নাহার মুনমুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই আজিজুন নাহার মুনমুনের সাথে কথা বলতে চাই। আমরা বলতে চাই যে ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি কি ভালোবাসা, মমতা নাকি দায়িত্ববোধ? সম্পর্কের মূল ভিত্তি আসলে দয়া, মায়া, ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ তো অবশ্যই থাকতে হবে। এবং আপনি দেখবেন যে আমি সবসময় আসলে আমার যে ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি বলি যে যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে যখনই তোমরা দেখবে যে তাদের মধ্যে শ্রদ্ধাবোধের কিছু ঘাটতি আছে অথবা ভালোবাসার ঘাটতি আছে, অ্যাটলিস্ট শ্রদ্ধাবোধের ঘাটতিটা যখন বোঝা যায় আচার আচরণে বা কোনো একটা কনভারসেশন বা কথাবার্তার মধ্যে বোঝা যাবে, তখনই ধরে নিবা যে সম্পর্কটা আসলে খারাপের দিকে যাচ্ছে বা সম্পর্কে কোনো একটা গ্যাপ বা একটা দূরত্ব আছে। তো এই সম্পর্কগুলো যদি দীর্ঘদিন এভাবে চলতে থাকে ভালোবাসাহীন বা শ্রদ্ধাহীনতার মধ্যে দিয়ে, তখন কিন্তু সম্পর্কে অবনতি ঘটতে থাকে এবং সম্পর্ক খারাপের দিকে যায়। তবে একটা বিষয় এখানে খুবই প্রাসঙ্গিক, বর্তমান সময়ে যে বিষয়টা দেখা যায় যে আমাদের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কে দুই পক্ষের মধ্যে একটা সমতার বিষয় নিয়ে আলোচনায় চলে আসে যে সব জায়গায় যেন আমাদের সমতা লাগবেই। স্বভাবত একটা প্রশ্ন আসে যে আসলে তাহলে কোন জায়গাটাই সমতা থাকবে? তো আমাদের কোরআন হাদিসের আলোকে যদি আমি বিষয়টি ব্যাখ্যায় যাই, তাহলে আমরা দেখব যে আসলে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, দয়া, মায়া এই বিষয়গুলো বা এই যে মানসিক বা আবেগিক যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আসলে সমতা দরকার আছে। কেন? কারণ একজন স্বামী ওয়াইফকে সবসময় ভালোবেসে যাচ্ছে, শ্রদ্ধাবোধও আছে, সবই আছে, কিন্তু ওয়াইফ পাত্তা দিচ্ছে না, তাহলে হবে না। একইভাবে একজন স্বামী, একজন ওয়াইফ বা তার স্ত্রী তাকে সবসময় শ্রদ্ধা করছে, ভালোবাসছে, কিন্তু তার স্বামী তাকে যে পরিমাণ ভালোবাসা দরকার বা যে শ্রদ্ধাবোধ তার প্রতি থাকা দরকার সেটা করছে না। শ্রদ্ধাবোধ, ভালোবাসা এই জায়গাগুলোতে, তো এই যে সবসময় এবং আপনার এই জায়গাগুলোতে যখনই ঘাটতি দেখা দেয় তখনই কিন্তু আসলে সম্পর্ক অবনতির দিকে যায়। আবার সমতার জায়গায় এই জায়গাগুলোতে হয়তো আপনি সমতার বিষয়টা নিয়ে আসতে পারেন, কিন্তু সব জায়গায় কি সমতার বিষয়? একদমই না। কেন? এই দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু দায়িত্ব কর্তব্যের ব্যাপারগুলো আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে এটা একটা পুরুষের দায়িত্ব, এগুলো হচ্ছে নারীদের দায়িত্ব। তার মধ্যে আমি যদি আপনার উদাহরণ হিসেবে আনি, সেটা হচ্ছে যে একজন স্বামী তার প্রথম দায়িত্বই হচ্ছে, ধরেন যদি অনেক দায়িত্বই আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে আপনার ভরণ পোষণ বা খোরপোশের যে বিষয়টা। তো খোরপোশের বিষয়টা একজন তার ওয়াইফকে সেটা সে সবসময় দিবে, তার চিকিৎসার খরচ, থাকা, খাওয়া, বাসস্থান, যত খরচগুলো আছে যে তার সামর্থ্যের মধ্যে থেকে সে দিবে। পুরোপুরি দায়িত্ব স্বামীর থাকা সত্ত্বেও তারপরেও কিন্তু একটা জায়গায় এখানে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে যে যদি স্বামীর অবস্থা খারাপের দিকে থাকে, তখন আবার চলে আসে যে তার স্ত্রী যদি কর্মজীবী হয়, অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, সেই সময় কিন্তু সে স্বেচ্ছায় তাকে সমর্থন করতে পারে, মানে অর্থনৈতিক সাপোর্টটা দেওয়ার যদি প্রয়োজন হয় সেটা করতে পারে। বাট তাকে কিন্তু বাধ্য করার কোনো সুযোগ ইসলামে নাই। এটা একটা দিক, যেমন এখানে একটা ভারসাম্যপূর্ণ বিষয়। আবার একটা সন্তান গর্ভে ধারণ থেকে শুরু করে এই যে সন্তানের বিষয়গুলো, এখানে আপনার সমতা কোথায় পাবেন? একমাত্র এই মর্যাদা নারীকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। মা হওয়ার জায়গাটা সেটা নারীরই আছে। বাট আবার যখন সন্তান জন্মগ্রহণ করছে তখন কিন্তু বাবার দায়িত্ব অনেক, তার ভরণ পোষণ থেকে শুরু করে লালন পালনে অনেক দায়িত্ব এখানে চলে আসে। তাহলে এইখানে কিন্তু ভারসাম্য রক্ষা করতে হবে। তো সার্বিকভাবে যদি আমি বলি যে আসলে একটা স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে দয়া, মায়া, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সমতা এবং ভারসাম্য বা আদল। এই বিষয়গুলোর একটা সমন্বিত রূপ থাকবে, হচ্ছে একটা মানবিক মহিমায় পূর্ণাঙ্গ রূপে বিকশিত হওয়া দরকার উভয়কেই। দাম্পত্য জীবনে কিভাবে বাস্তবায়ন করা যায় উনি তো বললেন।
আরও কিভাবে বললে বাস্তবায়ন সহজ হতে পারে, সবাই উৎসাহী হতে পারে যে আমি তো এটা করতে পারতাম, করিনি কেন? আজকের আলোচনা শুনে তো আমার মনে হচ্ছে যে আমরা অনেক কিছুই করি নাই, এখন করি। কিভাবে? আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন পারস্পরিক একটা বোঝাপড়া, হ্যাঁ, এবং এই জিনিসটা আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআন শরীফে নিয়ে এসেছেন। যেমন সূরা আরাফের 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুইটা মানে যে কথাটা বলেছেন যে স্বামী স্ত্রী যে একে অপরের জোড়া, এবং তাদের ভিতরে যে একটা মহব্বত বা একটা নির্ভরতা তৈরি হয়, এটা কিন্তু আল্লাহ তাআলার একটা অনুপম নিদর্শন। কারণ কেউ কাউকে জানে না, চেনে না, কিন্তু এই একটা নির্ভরতা বা একটা মহব্বতের জায়গা কিন্তু তৈরি হয়। তো সেইটা আল্লাহ তাআলা সূরা আরাফের এই জায়গায় বলছেন, এবং সেখানে দুইটা ওয়ার্ড দিয়েছেন, একটা হলো মাওয়াদ্দাহ আর একটা হচ্ছে রাহমা। এবং এই মাওয়াদ্দাহ যেই শব্দটা, সেই শব্দটার অর্থটা হচ্ছে লাভ অ্যান্ড অ্যাফেকশন। ভালোবাসা ও দয়া। না, রাহমা হচ্ছে দয়া, আর অ্যাফেকশনটা হচ্ছে যেই মানে খুবই ইন্টিমেট একটা লাভ। এবং অনেক স্কলাররা বলেন এই স্বামী স্ত্রীর যেই আসলে মহব্বত, যেটা মানে আমরা বাংলায় যদি বলি মহব্বত বা প্রেম, যেটা এইটা আসলে স্বামী স্ত্রীর অন্যতম একটা ভিত্তি। তারা যে একসাথে জোড়া বেঁধে থাকছে, আল্লাহ তাআলা যে জোড়াটা তৈরি করেছেন, এই জোড়া যে জোড়া হিসেবে থাকবে, সেই জন্য এই মাওয়াদ্দা বা এই লাভ অ্যাফেকশনটা খুব দরকার। এবং সাথে সাথে যেটা দরকার সেটা হলো রাহমা। তার মানে একটা মায়া, মমতা, আন্তরিকতা, দয়া। হ্যাঁ, দয়া, দয়ার অধীনে অনেক কিছু। হ্যাঁ, মার্সি, এই মার্সি জিনিসটা কিন্তু থাকতে হবে। এবং এই রাহমা শব্দটা কিন্তু আল্লাহ তাআলা রহমানুর রাহিম ওই শব্দ থেকে কিন্তু এখানে এসেছে। তার মানে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত যে এই রহমানুর রাহিম, এই মার্সিটা করতে হবে, এবং এটা স্পাউস দুইজনকেই করতে হবে, যে কোনো একজন করলে হবে না, এটা দুইজনকেই, যেটা আপা খুব সুন্দরভাবে নিয়ে এসেছে। কর্তব্য আছে, অধিকার আছে, এই অধিকার এবং কর্তব্যের যে ভারসাম্য, এটা কিভাবে রক্ষা করা যায়? এটা আসলে রক্ষা করতে গেলে যেটা বলা হচ্ছে যে পারস্পরিক মিউচুয়াল একটা রেসপেক্ট থাকতে হবে, দুইজনই দুইজনকে শ্রদ্ধা করতে হবে, দুইজনই দুইজনকে সম্মান করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা স্বামী স্ত্রীর ভিতরে খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে একজনের কথা আরেকজন জানবে, ওপেন কমিউনিকেশন বলা হচ্ছে। এবং স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকার একটা সুযোগ থাকতে হবে। হ্যাঁ, আমাদের দেশে যেমন আমাদের বাংলাদেশে পার্সপেক্টিভে একটা বিরাট অংশ দেখা যায় যে আসলে বিয়ে করে স্বামী এক জায়গায় আছে বা বউ এক জায়গায় আছে কর্মক্ষেত্রের কারণে, কিন্তু এই জিনিসটা আসলে কিন্তু পরিবারের যে ভিত্তিটা সেটা কিন্তু একটু দুর্বল করে ফেলছে। কাজেই আমাদেরকে আসলে রাষ্ট্রীয়ভাবে এমনভাবে চিন্তা করতে হবে যে এই কর্মক্ষেত্রের জন্য নিউলি ম্যারেড যে কাপলগুলা, তারা যেন সদ্য বিবাহিত স্বামী বা স্ত্রীকে রেখে অন্য জায়গায় চলে না। এবং আমরা যে বিদেশে কর্মসংস্থানের জন্য আসলে পাঠাচ্ছি, সেখানেও তো আমাদের একটা নেগোসিয়েশন থাকতে পারে যে আমাদের যে কর্মীগুলো যাচ্ছে, সেটা আইদার ফিমেল হোক বা মেল হোক, তারা যাতে একসাথে থাকার একটা ব্যবস্থা হয়। আমরা এই নেগোসিয়েশনগুলো করিই না। সর্বোপরি স্বামী স্ত্রীর ভিতরে যদি আমি আসলে লাভ, অ্যাফেকশন, মার্সি এগুলো যদি আসলে মজবুত করতে চাই, সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে তাকওয়া, মানে আল্লাহ ভীতি থাকতে হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর এই নিয়ামত আমার কাছে, আমরা জোড়া বেঁধে গেলাম, তাহলে এই নিয়ামতের যে নার্চার করা, যে সুন্দরভাবে যাতে এটা গ্রোথ হয়, সেই জন্য যে চেষ্টা করা, সেই জিনিসটা আল্লাহর কাছে চাইতে হবে। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমরা একে অপরের প্রতি দায়িত্ব পালন করব। এবং এই ক্ষেত্রে দেখা যায়, যদি আমি বলি যে এই যে লাভ, অ্যাফেকশন, এইটা যদি আমাকে বলবৎ রাখতে হয়, বলে এটাকে জারি রাখার জন্য যেটা, সেটা কন্টিনিউয়াস একটা প্রসেস। হ্যাঁ, প্রথম বিয়ে মানে প্রথম কিছুদিন আমার এই লাভ অ্যাফেকশন থাকবে, তারপর আর থাকবে না, ব্যাপারটা কিন্তু সেটা না। এবং এটার জন্য বিভিন্ন ধরনের সাইকোলজিস্ট বা সায়েন্টিফিক ওয়েতে, এবং এটা আসলে আমাদের ইসলাম ধর্ম সম্মত যে আসলে স্বামী স্ত্রী একে অপরকে কিন্তু ভালোবাসার কথাটা প্রকাশ করবে, এটা কিন্তু ইসলাম সমর্থন করে। এবং আল্লাহ নবী কিন্তু তার স্ত্রীদের সাথে এই ইন্টিমেসি বা ভালোবাসার এই কথা, এগুলো কিন্তু আলোচনা করেছেন। আসলে বিয়ে হচ্ছে একটা স্বামী, একটা ছেলে, একটা মেয়ের, কিন্তু তারা তো কোনো না কোনো পরিবারের, তারা কিন্তু একজন সদস্য। কাজে সেই পরিবারের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করা, সেখানে দায়িত্ব পালন করা, এই সব জিনিসগুলো আসলে কিন্তু স্বামী স্ত্রীর যে বন্ধনটা, সেই বন্ধনটাকে দৃঢ় এবং মজবুত রাখার জন্য খুবই প্রয়োজনীয়। দাম্পত্য জীবনে আপনার পারস্পরিক পরামর্শ, এটাকে সুরা বায়নাহুম, শ্রদ্ধা বোধের যে কতটা গুরুত্ব ইসলাম দিয়েছে বলার আছে আপনার ওনার আলোচনার পরিপ্রেক্ষিতে? স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন গোপনীয়তাটা রক্ষা করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো গোপনীয়তা রক্ষা করার ক্ষেত্রে দুইজনের মধ্যে সম্পর্কটা আসলে কেমন হলে গোপনীয়তা মানে এই জায়গাটায় তারা
মেনটেন মানে করতে পারবে। মেনটেন করতে পারবে। হুম। তো এটা মেনটেন করতে গেলে আসলে তাদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার জায়গাটা খুবই পরিষ্কার থাকা দরকার। এবং সেই ক্ষেত্রে আপা বলল যে ওপেন কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। যে ওপেন কমিউনিকেশন গুরুত্বপূর্ণ কেমন, যে একজন স্বামী কি করছেন না করছেন এই সব কিছু যেন তার ওয়াইফ জানে, এবং তার স্ত্রী যা করছেন স্বামীও যেন সব জানে। এই যে দুইজনের মধ্যে যে শেয়ারিংস, এই শেয়ারিংসটা খুবই জরুরি। এবং এই শেয়ারিংয়ের মধ্যে দেখা যায় যে কারো একটা ভুল সিদ্ধান্তে আরেকজন হয়তো সাহায্য করছে, যেটাতে সেই ভুল থেকে সে বেঁচে যাবে। দুই রকম চিন্তা হতে পারে। এবং আমরা জানি রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়াইফের কাছ থেকে সূরা করেছে, সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, আপনারা জানেন কোরবানির সময়, কোরবানির বিষয়ের ক্ষেত্রে পরামর্শই হ্যাঁ, করেছেন। পরামর্শই করেছেন। তো এই প্র্যাকটিসটা থাকলে যেটা হয় যে আসলে যার সাথে সে পরামর্শটা করছেন উনিও কিন্তু গুরুত্বটা দেয়, যে না আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেও কিন্তু ভ্যালুড বা মূল্য দিচ্ছে, তাকে এটা ফিল করে। দুইজনের মধ্যে কিন্তু বন্ডিংটা আরও ভালো হয় এই শেয়ারিংসের মাধ্যমে। এই জন্য সূরাটা খুব জরুরি, বা দুজনের এই পরামর্শ করে চলা। এবং এটা হওয়ার আরেকটা যেটা হয় যে নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো থাকে, একটা সন্দেহ হচ্ছে, হয়তো স্বামী এমন কিছু করছে, ওয়াইফের হয়তো ভিতরে ভিতরে সন্দেহ হচ্ছে, জানায়নি হাজবেন্ড, স্বামী ওয়াইফকে, তার স্ত্রীকে জানায়নি, এবং যে কারণে দেখা যাচ্ছে তাদের মধ্যে দূরত্বও কিন্তু বাড়তে থাকে। দেখা যায় যে এটার কারণে মানসিক কষ্ট বেড়ে যায়। মানসিক কষ্ট কীরকম, তার মনের মধ্যে স্ত্রীটা মনে করতে পারে যে আমাকে সে জানালো না করে, এবং এটার কারণে দেখা যায় যে তার যে স্ত্রী সে খিটমিট ব্যবহার করতে পারে, রাগারাগি করতে পারে, স্বামীও দূরত্ব ফিল করে। এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়, দুজনের মধ্যে যদি এই আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার জায়গাটা একটা ভালো জায়গায় চলে আসতে পারে। এই যে একটা পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় যে বিচ্ছেদ, তারপরে হলো দ্বন্দ্ব, এগুলো বৃদ্ধি পেতে পারে। জি জি। এই দ্বন্দ্ব, বিচ্ছেদ এবং আপনার এগুলোর বৃদ্ধির পেছনে ইসলামী মূল্যবোধের অভাব কতটা রয়েছে বলে মনে হয়? আমরা জানি যে আমাদের দেশে এত বেশি ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে এখন, এই যে দুইজনের মধ্যে যে বোঝাপড়া সেটা কমে যাচ্ছে, আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা কমে যাচ্ছে, যে কারণে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে, এবং পরিণতিটা হয়ে যাচ্ছে ডিভোর্সের দিকে গড়াচ্ছে। কিন্তু এই যে কী কারণে ডিভোর্স হচ্ছে, এই কারণগুলো কিন্তু বের করা খুব জরুরি। তো স্বামী স্ত্রীর মধ্যে প্রথমেই যে বিষয়টা আসে যে আচরণগত বা তাদের যে কমিউনিকেশন গ্যাপটা হয়, এটা দুইজনকেই দায়িত্ব নিতে হবে যে আমাদের মধ্যে কথাবার্তা কম হচ্ছে বা টাইম কম দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোর কারণে যদি আমাদের দূরত্বটা বাড়ে, তাহলে আমরা কীভাবে আরও বেশি ইমপ্রুভ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কী প্ল্যান করতে পারি সামনে, বা আমরা নিজেদেরকে আরও কত ভালো সময় দিতে পারি, সেই চিন্তা করে সেইভাবে তাদের উদ্যোগ নিতে হবে, তাদের দুইজনকেই দায়িত্ব নিতে হবে। এই জায়গায় আরেকটা বিষয় আসে যে কখনো মনোমালিন্য বা কোনো কিছু হলে দেখা যায় যে একজন স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো কাজ করে, যে আমি কেন যাব। এটা হারা বা জিতার কিন্তু বিষয় না, স্বামী স্ত্রী কিন্তু দুইজন এই পুরো পরিবারটাকে, সংসারে এই জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু শুধু স্বামীর বা শুধু স্ত্রীর না। এবং আপনি দেখবেন যে দুইজন ব্যক্তি এই সংসারটাকে সুন্দর এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে যদি চায়, সেই ক্ষেত্রে ইসলামের মূল্যবোধ, যেটা আপনি বললেন যে ইসলামের মূল্যবোধ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই জায়গায় এসে যদি সেই স্বামী বা স্ত্রী তার ঈমানের দিকে তাকায়, অর্থাৎ সে যদি ভাবে যে আমার যে দায়িত্বটা আমার স্বামীর প্রতি, বা স্বামীর যে দায়িত্বটা তার স্ত্রীর প্রতি, সেটা হচ্ছে আমার ঈমানের দাবি। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা আমাকে দিয়ে দিয়েছে, এবং এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে। তাহলে এই সমস্যা থাকবে না। কিন্তু ঈমানে প্রবল হচ্ছে কিভাবে? ঈমান তো অর্জন করতে হয়, ঈমান প্র্যাকটিস করতে হয়। তো সে ব্যাপারে আমাদের মহিলাদের মধ্যে কাজ কতটা আছে, এবং ব্যাপকভাবে যেভাবে গার্মেন্টসে বা বিভিন্ন কর্মক্ষেত্রে মহিলাদের গমন এবং যাওয়া আসা, তারা কতটা সময় পাচ্ছে, ঈমানি প্রশিক্ষণ কি তারা পাচ্ছে, ঈমানি ব্যক্তিত্বদের সাথে তাদের কি একটা যোগাযোগ থাকছে, এটা কিন্তু ভাববার বিষয় যে কী করে এই একটা যোগাযোগ স্থাপন করা যায়, যোগাযোগটা যেন মানে বৃদ্ধি পায়, যাতে একজন মহিলা ব্যক্তিত্বের সাথে অনেকগুলো মহিলার জন্য যোগাযোগ করে, তারা যেন বসে দিনই আলোচনা করে এবং ঈমানের আলোচনা করে, তাহলে হয়তো এটা একটা মানে সম্ভাবনা দাঁড়াতে পারে। এখন কর্মজীবী মহিলা বলতেই তো এখন দরিদ্র মহিলা যারা, তারা কর্মজীবী মহিলা, তাদের সময় কোথায়, এখন এত সময় কোথায় তাদের? কাজে এটা একটু
যেমন আমাদের চিন্তা করার বিষয় আছে। আমরা আপার সাথে কথা বলবো যে আসলে স্বামী স্ত্রীর উপর যে একপাক্ষিক কর্তৃত্বের ভূমিকা দেখা যায়, হ্যাঁ, এটা কতটা ইসলাম সম্মত বা এই কর্তৃত্বকে ইসলাম সমর্থন করে কিনা। আসলে আমাদের বর্তমান জীবনে আমরা আসলে এটা দেখতে পাই যে একপাক্ষিক কর্তৃত্ব কোনো কোনো পরিবারে দেখা যায় যে পুরুষের কর্তৃত্ব অনেক বেশি, খুব কম সংখ্যক পরিবারেই দেখা যায় আবার স্ত্রীর কর্তৃত্বও কিন্তু অনেকটা। কিন্তু আসলে ইসলাম তো আসলে একটা ভারসাম্যপূর্ণ সুন্দর মধ্যম পন্থার জীবন ব্যবস্থা। এখানে কেউ আপার হ্যান্ড হবে, কেউ ডাউন থাকবে, এই জিনিসটা আসলে কিন্তু ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, এবং আসলে সূরা নিসাতে যেই শব্দটা বলা হয়েছে যে পুরুষরা হচ্ছে কাওয়াম, মানে নারীর, হ্যাঁ, পুরুষরা যে কাওয়াম, সেই কাওয়ামটা হচ্ছে অভিভাবক, মেনটেনার, প্রোটেক্টর। সেখানে কিন্তু আসলে কর্তৃত্ব করার কথাটা আসলে ওইভাবে আসে নাই। এবং এখন অধিকাংশ স্কলাররাই এই বিষয়ে একমত যে আসলে পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক কিংবা তার প্রোটেক্টর কিংবা তার মেনটেনার, দায়িত্বশীল। হ্যাঁ, তাকে সব রকম দায়িত্বশীল, মানে এটা কিন্তু খুবই মানে আমানত, মানে এটা খেয়ানত করলে কিন্তু তাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহির জন্য দাঁড়াতে হবে। এবং দুনিয়াতেও সে যদি খেয়ানত করে, দুনিয়াতেও অনেক লোক যদি জানতে পারে যে তুমি ভালো না, তুমি শোনা যাইতে তুমি এগুলো করো, মানে বিভিন্ন ধরনের নিগ্রহের শিকার সে হতে পারে। এবং এই জিনিসটা আসলে আল্লাহ তাআলা এমনভাবে বলে দিয়েছেন যে আল্লাহ কাউকে না কাউকে একজনের উপর আরেকজনের একটু আপার হ্যান্ড দিয়েছেন। এর মানে এইরকম না, এই আপার হ্যান্ডটা এরকম না যে তাকে কর্তৃত্ব দিয়েছেন, সে যা বলবে তাই শুনতে হবে। এটা নারীর ক্ষেত্রেও না, এটা পুরুষের ক্ষেত্রেও না। তার মানে কোরআনের এই আয়াত থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে একপাক্ষিক যে কর্তৃত্ব সেটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, এবং এখানে পুরুষের যে রোলটা আছে সেই রোলটা প্লে করতে হবে, নারীর যেই রোলটা আছে সেই রোলটা প্লে করতে হবে। এবং অনেক ক্ষেত্রে আমরা নারী পুরুষ যে ভাগ করে দিই যে এটা এর কাজ না, এটা ওর কাজ না, অথচ আল্লাহ রসুল তার প্রতিদিনের জীবনীতে কি দেখিয়েছেন? আল্লাহ রসুল কিন্তু তার বিবিদের কাজে সাহায্য করেছেন, উনি আটা মথে দিয়েছেন। এবং সায়েন্টিফিক্যালি যদি দেখি আসলে এই আটা মথার যে কাজটা, সেটা হলো একটা নারীর হাত অ্যানাটমিক মানে বাহ্যিক যে আকার, সেই আকারে কিন্তু ছেলেটা বেশি পারদর্শী হওয়ার কথা। উনি ঘর ঝাড়ু দিয়েছেন এবং খাবারের পরে উনি বাসন ধুয়ে দিয়েছেন। এবং নারী পুরুষ দুইজনই দুইজনকে সহযোগিতা করবেন। এবং সহযোগিতার আর একটা বড় উদাহরণ হলো বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টাকা দিয়ে, সময় দিয়ে, ভালোবাসা দিয়ে কিভাবে উনি যখন নবুয়ত প্রাপ্ত হচ্ছিলেন, হেরা গুহায় ছিলেন, কিভাবে তাকে সাহায্য করেছেন। তবে এই জিনিসগুলো আমি মনে করি আমাদের দেশে এত মসজিদ এবং প্রতি জুম্মাবার আসলে খুতবা হয়, ওই খুতবায় কিন্তু এই জিনিসটা আসতে হবে যে আসলে পুরুষের মানে স্বামী হিসেবে তার কি কি দায়িত্ব আছে। সূরা আত-তাহরিমে কিন্তু বলা হয়েছে যে স্বামীদেরকে জিজ্ঞাসা করা হবে সে তার স্ত্রীকে কি কি শিখালো। হ্যাঁ, তার মানে এই যে জ্ঞানের যে বিষয়টা, সে কিন্তু স্ত্রীকে শিখাবে। খুতবাতে আমার কি জ্ঞানের কথা আলোচনা হচ্ছে, কতটুক হারে আমার যাকাত দিতে হবে, কিভাবে আমার দায়িত্ব পালন করতে হবে, এই জিনিসগুলো তো আসলে খুতবাতে যখন যাকাতের কথা আসে, কিন্তু আরো কি কি দায়িত্ব কিভাবে পালন করা যেতে পারে, এটা খুতবার যে জুমার দিনে এই খুতবার আগে যে বাংলা বয়ানে সেখানে আসতে হবে, খুব জরুরি। এবং এটা পুরুষরা যখন শুনে গেল তখন গিয়ে তো বাসায় সেটা তার ওয়াইফের সাথে বলেও দিতে হবে যে আমি যা বললাম খতিব হিসেবে এটা একটু আপনারা যদি বাসায় গিয়ে বলেন তাহলে আপনাদের ঘরের বউ বিবি, হ্যাঁ, তারপর সে মেয়েরা এরা জানতে পারবে। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে আসলে স্ত্রীদের কি কি দায়িত্ব, হ্যাঁ, স্বামীর হক, মানে এই জিনিসগুলো যত বেশি প্রচার করা হয়, স্বামীর যে স্ত্রীর প্রতি যে দায়িত্বগুলো আছে, স্বামীর যে হক আদায় করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু ওইভাবে প্রচার হচ্ছে না। আল্লাহর প্রতি ভালোবাসা, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রাসূল সাল্লামকে পাঠিয়েছেন, হ্যাঁ, তার বিধান মোতাবেক মডেল উপস্থাপন করার জন্য, তো আমরা পেয়েছি, শুনছি, কিন্তু আমি মানছি না কেন? এই আত্মজিজ্ঞাসা তৈরির জন্য কি বলা যেতে পারে? একটা মানুষ তখনই সফল কোরআনে এসেছে যে সে তার ভিতরটা যখন পরিশুদ্ধ হয়। তো আমার ভিতর পরিশুদ্ধ কখন হবে বা তাসকিয়াটা আমি কখন অর্জন করতে পারবো? যখন আমার আল্লাহর সাথে আমার সম্পর্কটা সুন্দর হবে। তো আল্লাহর সাথে সম্পর্ক এমনি এমনি তো সুন্দর হবে না। আল্লাহ যে দিক নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো যদি আমি যথাযথভাবে পালন করতে পারি, তখনই কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা সুন্দর হবে। এবং সেই ক্ষেত্রে যখন স্বামী স্ত্রী চলে আসে, তার একটা বড়
তার জীবনের একটা বড় সময় কিন্তু স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের সাথে কাটায়। তো তাদের দায়িত্বগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় সূক্ষ্ম জায়গাগুলো যদি খেয়াল করে করে পালন করার চেষ্টা করে, সে কিন্তু একদিক থেকে পুণ্য বা সোয়াবের অধিকারী হচ্ছে, অন্য দিক থেকে আল্লাহ যে নিয়ম বা বিধিবিধান সেটাও সে মানছে, এবং সেই কারণে আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো হচ্ছে, আবার তার তাকওয়াও বৃদ্ধি পাচ্ছে। তো স্বামী স্ত্রীর সাথে এই সম্পর্ক সুন্দরের বিনিময়ে কিন্তু অনেক ভালো দিকেও বা তার এই তাকওয়ার বৃদ্ধি পাচ্ছে, আল্লাহর সাথে সম্পর্কও সুন্দর হচ্ছে, নিজের যে আত্মশুদ্ধি সেটাও হচ্ছে। তো আসলে এখান স্বামী স্ত্রী সম্পর্কের কারণেই কিন্তু আসলে আমাদের এই অনেক সফলতাও অর্জন হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের আসলে দেখার বিষয়। পাশাপাশি যে আচরণগত বিষয়গুলো, তো স্বামী স্ত্রীর সম্পর্কে যে বিষয়টা খুবই প্রাসঙ্গিক হয়ে যায় সেটা হচ্ছে আচার আচরণ। কারণ স্বামীর আচরণটা ঠিক তার স্ত্রীর প্রতি কেমন হবে, আমরা অনেক সময় দেখি যে সম্পর্ক সহিংসতার দিকে চলে যায়। হ্যাঁ, শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার তো আমরা বিবেচনায় নিয়েই আসি না। তো এই বিষয়গুলো কিন্তু আসলে বিবেচনায় আনা খুবই জরুরি, কারণ কাল হাসরের ময়দানে স্বামী বা স্ত্রী যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার মুখে পড়বে না যে তুমি তোমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পেরেছিলা কিনা, সেই জায়গায়ও কিন্তু সেই বিষয়গুলো কিন্তু সচেতন হওয়া খুব জরুরি। আত্মসমালোচনা যে কারণে আত্মসমালোচনা সৃষ্টি হয়, তাহলে সে ফিরে তাকাবে যে আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি, করা উচিত ছিল, এখন আমি কি করতে পারি, বা আজকে আমার সারাটা দিন যে গেল আমি আমার স্বামীর প্রতি কখনো কি আমি রুড হয়ে কথা বলেছি কিনা, বা আমি এই কাজটা করেছি ঠিক করলাম না, বা এটার জন্য আমি একটু সরি বলা পারি, এখন কি করা উচিত। কিন্তু যারা বোঝে জানে সুন্দর জীবন যাপন করে, যারা সব দিক থেকে সফল এবং তাদের রুচিবোধ, তাদের কথাবার্তা সবকিছুই আল্লাহ পছন্দ করতে পারেন বলে যখন মনে হবে, তার সাথে থাকা, তার সাথে সংশ্লিষ্ট করা, তাকে তার পিছনে এমনভাবে মানে লেগে থাকা, কখনই যেন তার ভালো দিকটা আমি থেকে বিচ্যুত না হয়। তার মধ্যে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তো কাজী আছে। কিন্তু তারপরেও আমাদের এই সমাজ জীবনে, বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের এই জীবন যাপনে কে এই রকম ব্যক্তি আছে তাকে খুঁজে বের করা। যেমন আপনাকে বলা হয়েছে খুঁজে খুঁজে দান করো, দেখো যে লোকটা চাইতে পারে না লজ্জায়, তাকে খুঁজে খুঁজে দিতে বলেছে। দর্শকবৃন্দ, আমরা অনেক আলোচনা করেছি, এর মধ্যেও আমরা বলবো যে এই আলোচনা আরও হওয়া উচিত বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে, যাতে করে সর্বস্তরের জনগণ তা জানতে পারে, বুঝতে পারে সহজেই। আলোচকবৃন্দ উভয়কেই অনেক ধন্যবাদ। আমরা যে আলোচনা করলাম, আলোচনাটা শোনা বোঝার ক্ষেত্রে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেন, এবং জেনে বুঝে এবং অন্যকে এই দাওয়াত দেওয়ার অভিপ্রায়ে যেন আমরা থাকি সচল অবিচল, আর তাই যেন হয়। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।